অসুস্থ ছেলেকে সুস্থ করতে অঝোরে কাঁদছেন অসহায় বাবা মা। এই ছেলেই ছিলেন তাদের সংসারের একমাত্র ভরসা। ভ্যান চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়েই বৃদ্ধ বাবা মাকে নিয়ে কোনো মতে চলতেন লালমনিরহাটের আসাদুজ্জামান। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় মেরুদণ্ড থেকে কোমর পর্যন্ত ভেঙে হুইল চেয়ারে বন্দী হয়ে পড়েছেন তিনি। কাজ তো দূরের কথা, এখন আর সোজা হয়ে দাঁড়াতেই পারেন না। চোখের সামনে ছেলের এই অবস্থা দেখে ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মা। অর্থাভাবে করাতে পারছেন না ছেলের সঠিক চিকিৎসাও। এখন সংসারটা কিভাবে চলবে তাই আমি জানি না। যাই সংসার চালাইছিলাম তাই এখন করি। তার বাবা মা অসুস্থ, এখন কিভাবে দিন যাইবে। আমার ছেলে ভ্যান চালিয়া স্কুল ভাঙে মেরুদণ্ড ভাঙে যাওয়ার পর আমার ছেলে তখন থেকে অসুস্থ। এখন তো আমার মেরুদণ্ড এখনো ঠিক হয় নাই, খালি ঘাড়া সুস্থ হয়েছে। এখন আমি তো সবার কাছে সাহায্য চাই, আমি ভালো হওয়ার জন্য আমি সবার কাছে দোয়াও চাই। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দা আসাদুজ্জামান ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। ২০২৩ সালে ঋণের টাকায় একটি ভ্যান কিনে শুরু করেছিলেন জীবনযুদ্ধ। সেই ভ্যান চালিয়ে চলত বাবা মা ও পরিবারের খরচ। কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনায় থেমে গেছে তার জীবন। মেরুদণ্ড ভেঙে এখন তিনি একেবারে অচল। অভাবের সংসারে যতটুকু ছিল সব দিয়ে চিকিৎসা করিয়ে এখন একেবারেই নিঃস্ব পরিবার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সুস্থ করতে হলে প্রয়োজন আরও ১৫ লাখ টাকা, যা দরিদ্র এই পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। এই অবস্থায় ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। ছেলেকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান এই অসহায় বৃদ্ধ বাবা মা। আমার কাছে সবাই আমি যদি সহযোগিতা করতো, তাই সহযোগিতা করিতে আমার ছেলেটা ভালো হইতো। খুব আমি আশাবাদী হইতাম। আমি সিধা ২৪ ঘন্টা আমি আমার ছেলেকে দেখলে আমার ভেতর ফাইটে যায়। অসুস্থ আসাদুজ্জামান ২ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট। বড় ভাই আলাদা হয়ে যাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব ছিল তার কাঁধে। এখন নিজেই মেরুদণ্ড ভেঙে শয্যাশয়ী। এলাকার মানুষ সহায়তা করলেও চিকিৎসার পুরো খরচ জোগানো সম্ভব হচ্ছে না। তাই আসাদুজ্জামানকে বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষদের অনুরোধ জানান এলাকাবাসী। দেশবাসীর কাছে এমন কোনো হৃদয়বান লোক আছেন যে এই ছেলেটা যদি সুস্থ হয়ে আবারও, কারণ সবাই চায় যে তার বাম্মা একটু ভালো খাওয়াক বা ভালো পুষুক। তাই সবার কাছে আমার আকুল আবেদন, এই ছেলেটাকে যদি কিছু সাহায্য সহযোগিতা করলে হয় তাহলে আবারও পুনরায় ঢাকা নিয়ে যায় অপারেশনটা করার পর হয়তোবা সে আবার বাঁচত।